আমরা হুজুররা ফেঁস ভেঙ্গেই দোয়া করি, পাবলিক টের পায় না। কত রং বেরঙ্গের কথা কয় না আমরা কাছে দোয়া, আমরা এই ফেঁস ভেঙ্গেই আমরা যে বলি আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। এই নেক মাকসাদ, নেক উদ্দেশ্য মানে যেটা হইলো হালাল বৈধ, এইটা আপনি পূরণ করে দেন। হেইতে কোক হেইতে ঝাড় ডালাই দিব দোয়া করেন, টাকা হইলো সুদের, আমরা কোনো এটা কইছি না, আমরা প্যাঁচ ভাঙ্গেই কইছি, আমরা এই বুঝ করেই কই। কারণ আমি তো জানি সে তো আমারে টাঙ্গাইয়া ফিরবে ফেরেস্তা, যে তোমার 200 টাকা দিব মনে করছো, তুমি একবারে দোয়া করে বাসায় লাইছো 100 টাকার জন্য। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, আল্লাহ বলেন পুরা চেহারা, পুরা জিন্দেগি, পুরা দিল, পুরা দিমাগ, পুরা বিশ্বাস সবকিছু একনিষ্ঠভাবে দ্বীনের দিকে ফিরিয়ে রাখো। এবার আল্লাহ বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, একটা সূক্ষ্ম কথার উত্তর। আপনি যদি বলেন পুরা সব ব্যাপারে আল্লাহকে মানা, ইসলামকে মানা সম্ভব, হুজুর কইলে হইব আপনি কি কর না কর, যে অবস্থা বাজার আপনি আইটা দেখেন হুজুর, যে অবস্থা ব্যবসা, একটা কাম নাই দোকাবাজি ছাড়া, কেমনে চলবে? এগুলো যদি কেউ বলে, আল্লাহ বলছেন এখানে, না বান্দা শোনো, প্রত্যেক মানুষকেই আমি আল্লাহ ফিতরাত, সৃষ্টিগতভাবেই আমাকে মানার, দিন মানার, আমার হুকুম মানার ফিতরাত দিয়ে, মানে যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছি। কোনোভাবেই, কোনো যুক্তিতেই, কোনো পরিস্থিতিতে পৃথিবী যদি কাইতো হইয়া যায়, শীত হইয়া যায়, পৃথিবীর বাটপারি যদি আরো বাইরে যায়, আমারে মানার মতো যোগ্যতা, আমার হুকুমের উপরে টিকে থাকার যোগ্যতা আমি মানুষকে সৃষ্টিগতভাবে দিয়েই দুনিয়ায় পাঠাইছি। পারবা না মানে 100 বার পারবা, 100 বার, শুধু সিদ্ধান্ত না, শুধু কি নাও সিদ্ধান্ত। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, হ্যাঁ, হিসাব করা, নিখুঁত হিসাব, একদম হিসাব করা। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ বলেন আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন হবে না, মানে যোগ্যতা আমি কখনোই নষ্ট করব না। 90 বছর পরেও যদি কোনো বান্দা ফিরতে চায়, আমার গোলামি করতে চায়, আমি তার যোগ্যতা নষ্ট করি নাই, আবার পারবে। দেখো 100 খুনের আসামি হওয়ার পরেও যদি ফিরতে চায় আমার বান্দা, আমি তার যোগ্যতা নষ্ট করব না, সে আবার সেজদা দিতে চাইলে পারবে। দেখো সৃষ্টিগত যোগ্যতা আল্লাহকে মানার, এটা আল্লাহ কখনোই বান্দার থেকে কি করে না, নষ্ট করে না। যালিকাদ দীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এটাই হচ্ছে অকাট্য বিধান, যে তোমার যোগ্যতা একবার যে আমি দিছি, এটা আর কোনোদিন আমি এটা খুলে ফেলে দেব না তোমার শরীর থেকে। যে তে আজকে 30 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, যা ডাকাত, আর কোনোদিন তোরে 35 বছর পরে আর কোনোদিন পড়তে চাস আর পারতি না, আল্লাহ বলে না এমন হবে না। এমন 70 বছর পরেও ফিরতে চাইলে আমি সুযোগ আছে, আমি গ্রহণ করব, আমি যোগ্যতা দিয়েই রাখছি। সুবহানাল্লাহ। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ বিষয়টা বোঝে না। 3 বার 4 বার 5 বার 10 বার 50 বার সন্তানকে, বউকে, ছেলে মেয়েকে নামাজ বন্দিগি পর্দা পুশিদার কথা বলার পরে একটা সময় বলে আর হইতো না, তেওয়াজাত, অসিব্য, হারামি, মানে একটা গালিগুলো দিয়া কইয়া দিল যে এতের দিয়ে আর হইতো না। কেমনে বুঝলেন আপনি? তার মানে তার ভিতরে নামাজের যে যোগ্যতাটা ছিল আল্লাহ এটা উড়াই নিয়েছে নাকি? তো তাহলে আপনি কেমনে বললেন? এই জন্য আল্লাহ বলেন অধিকাংশ মানুষ বোঝে না, অথচ বাস্তবতা হলো আল্লাহকে মানার, ইবাদতের যোগ্যতা আল্লাহ বলেন আমি কখনোই বান্দার শরীর থেকে, তার জিন্দেগি থেকে নষ্ট করি না। সুবহানাল্লাহ। অতএব শেষ কথা হইল আল্লাহ বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু, অতএব বান্দা সবাই মিলে আমি আল্লাহর দিকেই ফিরো,
আমি আল্লাহর দিকেই ফিরো, ওয়াত্তাকুহু, আল্লাহকেই ভয় করো, ওয়া আকিমুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, কোনোভাবেই মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, নাফরমানদের কাতারে যাইও না, বেঈমানের কাতারে যাইও না, অবিশ্বাসীদের কাতারে যাইও না, আমারে শিরিককারীদের কাতারে যাইও না। বান্দা আমার কাছেই থাকো, কষ্ট হলেও আমারে নিয়ে থাকো, তাইলে দুনিয়াও আরাম পাইবা, কবর হাসরও আরাম পাইবা। নাইলে বান্দা মৃত্যুর থেকে নিয়ে চোখ বন্ধ হইলে বাকি জিন্দিগি অনন্তকাল কষ্টই পাইবা, কষ্টই পাইবা। হাসবা না আর কোনোদিন, এই চোখে আর এই মুখে কোনোদিন আর হাসি ফুটবে না। কোরআনে লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ তাআলা বলে জাহান্নামীকে 1 সেকেন্ডের আযাবের বিরতি দেয়া হবে, 1 মিনিট। লা ইউফাত্তারু, ফাতরাত মানে বিরতি। ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী কোনোদিন আর হাসি মুখ নয়, বরং বিমর্ষ মলিন চেহারা নিয়ে থাকবে। লক্ষ কোটি বছরে আর কোনোদিন হাসবে না, আর কোনোদিন না। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এটা বড় সাংঘাতিক একটা কথা, কোরআনে আয়াত। আল্লাহ বলে নাফরমানগণ, তোমরা তোমাদের, আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে শাস্তি দেব আমার প্রস্তুতি আমি নিয়েছি। তোমরা আমার থেকে বাঁচবা কিভাবে, তোমাদের প্রস্তুতি তোমরাও নিতে থাকো। ঠিক আছে নাফরমান, এই বেনামাজি ছেলে, ঠিক আছে, তুই আল্লাহর সাথে লড়বি কেমনে, রেডি হ, দেখা যাবে কেমনে, দেখা যাক। গাঁটতারামি করো, হ্যাঁ, তুমি মনে করছো আসরের ময়দান এটা তোমরা মসজিদের ইমাম সাহেব হিসাব নিব? হ্যাঁ, না না, হেতে এটাই মনে করছে, বুঝেন না কথা। হাসরের ময়দান তারার ব্যবসা মিল্লা হিসাব নিব তারা। হ্যাঁ, তুমি কি ভাবছো? এটা সুদখোর হারাম করে এটা ভাবা উচিত। বেহায়া বেপর্দা নারী, এটা ভাবা উচিত যারে কার সাথে গাদ্দারি করছিস। আল্লাহ বলছেন আম আবরামু আমরান, তোমরা কি তোমাদের ব্যবস্থা নিয়েছো? ইন্না মুবরিমুন, আমার ব্যবস্থা কিন্তু আমি নিয়ে আনিছি। বুঝেন নাই কথা? এটা কি সাংঘাতিক কথা! এটা যেন মানে ডাইরেক্ট ঘোষণা আর কি, এই নাফরমান, আমারটা আমি রেডি রাখছি, আযাব আসিস, দেখমু তুই আমার লগে কেমনে লড়স। কোরআনে আছে না, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ বলে সুদখোররা শোন, হারামখোর সুদখোর যদি না ছাড়িস তাইলে মনে রাখিস আমি আল্লাহ আমার কোরআনে আমার রসুলকে সাথে নিয়ে তোদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। সরাসরি কিসের ঘোষণা দিলাম? যুদ্ধের ঘোষণা দিলাম। ঠিক আছে, তোর লগে আমি বুঝব, তোরে আমি বুঝামু, তোর হারামের টাকা একটা পাই করে উঠামু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বন্ধু আমার, বাপ আমার, চলেন নিজের জীবনের উপরে ফিকির করি, দিন মানেন, আল্লাহকে মানেন, নামাজ পড়েন, হালাল খান, হারাম থেকে বাঁচেন। ছেলেরা তোমরা নামাজ পড়ো। দেশ জাতি পরিস্থিতি সব কিছুরই অশান্ত অবস্থা, হয়তো শান্ত হবে, আবার বাড়বে, আবার কমবে, কিন্তু মনে রাখে বাস্তবতা হবে এটাই, যত দিন আসতেছে সামনে পেরেশানি, অস্থিরতা, হত্যা, খুন, মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ, ঘর পরিবার, দেশ সমাজ, জাতি দল, রাজনীতি, পৃথিবী এক প্রান্ত আরেক প্রান্ত, এই মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ বেড়েই যাবে, শান্ত হবে না, প্রতিনিয়ত অশান্তি বাড়তেছে। সব কিছুর মধ্যেই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই আপনাদের কাছে একই কথা বললাম, নামাজ পড়েন, হালাল খান, নিজের আখলাক নিজের চরিত্র ঠিক রাখেন। এই মহল্লার যারা আছেন নিজের সন্তানকে দিন শেখান। এই মাদ্রাসাটা তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা, আমরা দোয়া করি। আমার সাথে বারবারই যোগাযোগ করছে, শুনছি, আমি ইনশাআল্লাহ বলছি, ওয়াদা চেষ্টা করব যে যখনই সুযোগ হয় মাঝে মধ্যে আসার, খোঁজখবর নেওয়ার। মাওলানা নাহিদ, সেও আমার মহব্বতের, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব খোঁজখবর রাখতে। মাঝে মাঝে যখনই সুযোগ হয় ইসলাহি মজলিস
আজকে তো আমি তো মনে করছি এর চাইতে আরো মনে 2, 4, 10, 20 জন মানুষ, কারণ বাইরের মাইক আমরাই বন্ধ রাখছি, তেমন কোনো প্রচারণার কিছুই নাই। কিন্তু মাশাআল্লাহ আপনারা যে কয়জন আল্লাহর বান্দা আসছেন, আল্লাহ আপনাদের কদম কদম বরকত দান করেন। ছেলেরা তোমরা যারা আসছো ভাইয়া, আল্লাহ তাআলা তোমাদের কল্যাণ করুক, ভালো রাখুক। আপনারা আপনাদের সন্তানদেরকে, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান, এই মাদ্রাসাটাকে ভালোবাসেন। প্রতিটা মহল্লায় যেখানেই একটা মাদ্রাসায় হয়, বিশ্বাস ওই মহল্লাবাসীর উপরে অনেক বড় রহম, এটা ইহসান, সত্য কথা। আজকে জোহরের পরে যে মাদ্রাসায় আমরা সবক দিলাম খলিল ভাই, প্রায় 45 জন বাচ্চা কোরআন শরীফের সবক নিছে, 45 জন বাচ্চা। মহল্লাবাসীর কইলাম আপনারা খুব দ্রুত হাসরের ময়দানে দেখবেন আপনাদের এই বাচ্চাদের দ্বারা আপনাদের কি উপকার হয়েছে। হ্যাঁ, খুব দ্রুত দেখবেন, অল্প সময় পরে। এই জন্য দয়া করে প্রত্যেকে এই মাদ্রাসাকে ভালোবাসেন। প্রতিটা মাদ্রাসা কোনো মানুষের কাছে, মুসলমানদের কাছে 3টা জিনিস চায়। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার আতফাল, 3 নাম্বার আমওয়াল। মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের দান সাদাকা, এই 3 জিনিস মাদ্রাসা মহল্লাবাসীর কাছে চায়। আর মহল্লাবাসী যদি এই 3 জিনিস দিয়ে আগায়, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে কিয়ামতের দিন মাদ্রাসাওয়ালাদের সাথেই হাসরের ময়দানে দাঁড় করাবে। এই জন্য প্রত্যেকে ইনশাআল্লাহ মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা কবুল করে নেন, আশপাশের বাকি সবগুলো মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আল্লাহ মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন। বড় মেহনত করে মাদ্রাসা সাজিয়েছেন, আল্লাহ আপনি কায়েম করে দেন, আপনি দায়েম করে দেন। আল্লাহ আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না। আপনি দয়া করলেই হবে, আপনার দয়ার রহম না হলে হবে না। আল্লাহ মহল্লাবাসীর দিল মাদ্রাসার সাথে ঝুঁকায় দেন, মহল্লার প্রতিটা বাচ্চাকেই মাদ্রাসায় দিন শেখার সুযোগ করে দেন। মুসলমানের একটা বাচ্চাও যেন কোরআন থেকে বঞ্চিত না হয়। আল্লাহ কোরআন থেকে যেন বঞ্চিত না হয়, আল্লাহ কোরআন থেকে যেন বঞ্চিত না। আল্লাহ প্রত্যেককে কোরআন দান করেন, কোরআনের নূর দান করেন। আজকে যে বাবা ভাইরা এসেছে, যে বন্ধুরা, যে দোস্তরা এসেছে, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ প্রতিটা কদম কদম বরকত দান করেন। আল্লাহ মৌলানা বদিউজ্জামান, মৌলানা নাহিদ সহ আল্লাহ সকলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ অনেক বন্ধুরা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছে, ভালোবাসা দেয়, আন্তরিকতা দেয়। আল্লাহ এই বন্ধুদের প্রত্যেককে হালাল রোজগার, তাদের কামাই ব্যবসা রুজিতে বরকত দান করেন, বরকত দান করেন। প্রত্যেকের ন্যাক মাকসাদ আপনি পূরণ করে দেন, হালাল মাকসাদ আপনি পূরণ করে দেন। আল্লাহ দয়া করে রহম করেন, মাদ্রাসায় আরো ছাত্র মিলায়া দেন, আরো উস্তাদ মিলায়া দেন। আল্লাহ উপযুক্ত সুন্দর পরিবেশ তৈরি করে দেন, গুনাহ থেকে বাঁচান, মাদ্রাসাকে গুনাহ থেকে পবিত্র রাখেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচাইয়েন। আল্লাহ নাফরমান ছাত্র দিয়েন না, নাফরমান উস্তাদ দিয়েন না। আল্লাহ গুনাহে অভ্যস্ত সন্তান দিয়েন না, গুনাহে অভ্যস্ত উস্তাদ দিয়েন না। আল্লাহ আমাদের মাদ্রাসাও কবুল করে নেন, আমার ছোট্ট মাদ্রাসাও কবুল করে নেন। আল্লাহ আমার মাদ্রাসার জন্য একটা বড় সড়ো জায়গার ফিকির হয়েছে। আল্লাহ আপনি গায়েবের খাজানা থেকে সবটুকু প্রয়োজন আপনি পূরণ করে দেন। আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।